ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো, অর্থাৎ গুড নিউজ দেব। রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। ঠিকই শুনেছেন, অনেক বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি তা আসতে চলেছে। যে শিক্ষক নিয়োগ করা হবে সেই সমস্ত বিষয়ই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, জানাবো। তো আমার সমস্ত সম্মানীয় বন্ধুদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে সমস্ত সম্মানীয় বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার ভিডিও ওয়াচ করছেন, সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। তো পিএসসির শিক্ষক নিয়োগ হবে 2025-এ, স্পেশাল শিক্ষক নিয়োগ হবে 2025-এ, আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি আসবে 2025-এ, নিউ এসএলএসটি নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তিও কিন্তু 2025-এ আসতে চলেছে। তো এই সমস্ত নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তিগুলি 2025-এই আসবে, এটুকু বলতে পারি। হ্যাঁ, আপনারা ভাবছেন যে এসএলএসটির যে 26,000 কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে এবং ওবিসি কেস, এই কেসের জন্য অবশ্যই আপনারা ওয়েট করুন। খুব দ্রুতই কিন্তু এই কেসের যে নিষ্পত্তি সেটা হয়ে যাবে। আর 2026-এর যে বিধানসভা ইলেকশন আছে, সেই বিধানসভা ইলেকশনকে কেন্দ্র করেই কিন্তু আমাদের রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে, যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি 2025-এ আসবে, এটুকু বলতে পারি। আমরা দেখেছি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন তাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে বিজ্ঞপ্তি শর্ট ইন্ডিকেটিভ যে নোটিশ সেটা পাবলিশ করেছিল 2024 31শে ডিসেম্বর। তো তার ফুল নোটিশ অর্থাৎ নোটিফিকেশন কিন্তু বিজ্ঞপ্তি 2025-এই চলে আসছে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা পিএসসির অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অ্যাসিস্ট্যান্ট মাস্টার্সের জন্য প্রিপারেশন করছেন, অবশ্যই আপনারা আপনাদের প্রিপারেশন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, কন্টিনিউ করতে থাকেন। সুযোগ সবসময় আসে না, অনেক বছর পর পর আমরা জানি এই পিএসসির নোটিশ আসে এবং এর সিট সংখ্যা খুব বেশি নেই। তো আপনারা আপনাদের হার্ড ওয়ার্কিং এবং কঠোর পরিশ্রম করে কিন্তু আপনারা ওই জায়গায় পৌঁছাবেন। অবশ্যই আপনারা আপনাদের প্রিপারেশন কন্টিনিউ করতে থাকেন। আপনাদের পজিটিভ, আপনাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনে কিন্তু আপনাদেরকে সাকসেস এনে দেবে, অন্য কেউ এনে দেবে না। তাই বলবো নেগেটিভ চিন্তা থেকে নিজের মাইন্ডকে এবং নিজের মনকে বিরত রাখুন, তো আপনাদের সাকসেস অবশ্যই আসবে। স্পেশাল যে শিক্ষক নিয়োগ হবে, যে সমস্ত বন্ধুরা যারা স্পেশাল ডিএলএড এবং স্পেশাল বিএড করেছেন আরসিআই অনুমোদিত, আমরা জানি যে আরসিআই অনুমোদিত ছাড়া স্পেশাল ডিএ ছাড়া অন্য কোনো প্রার্থী কিন্তু এখানে সুযোগ পাচ্ছেন না। তাই আপনাদেরকে বলবো, যাদের আরসিআই অনুমোদিত স্পেশাল ডিএড স্পেশাল বিএড আছে সেই সমস্ত প্রার্থীরা অবশ্যই আপনারা প্রিপারেশন করুন। আপনারা আপনাদের প্রিপারেশনের মাধ্যমে কিন্তু যে সাফল্য সেটা আনতে পারবেন। বারবার বলছি, পজিটিভলি নেবেন, নেগেটিভ নেবেন না। অনেক নেগেটিভ কমেন্ট আসে, সেই নেগেটিভ কমেন্ট থেকে নিজেকে দূরে রাখুন, নিজের ব্রেনকেও দূরে রাখুন। অতএব আপনারা পজিটিভলি নিন, এক্সাম হবেই, এটুকু বলতে পারছি। আর এক্ষেত্রে আমরা জানি যে স্পেশাল যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে অর্ডার, সেই অর্ডার আমরা জানি প্রত্যেকটি রাজ্যেই কিন্তু রয়েছে, যে বিশেষভাবে সক্ষমদের পড়ুয়ার জন্য সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে প্রত্যেকটা রাজ্য থেকে স্পেশাল শিক্ষক নিয়োগ করতে হবে, এটুকু বলতে পারি। তাই স্পেশাল শিক্ষক নিয়োগ যে হচ্ছেই, এটুকু কনফার্ম থাকুন। নেক্সট, যে আপার প্রাইমারি টেট, আমরা জানি আপার প্রাইমারি যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বা প্রসেস সেটা শেষের দিকে, আর 2 মাস হলেই কিন্তু আপার প্রাইমারির যে প্রসেস সেটা কমপ্লিটের দিকে যাবে। কেননা আমরা দেখেছি যে সেকেন্ড যে ওয়েটিং কাউন্সিলিং সেটা অলরেডি হয়ে গেছে, থার্ড ওয়েটিং কাউন্সিলিং এবং যে আমার সম্মানীয় প্যারাটিচারদের ইন্টারভিউ সেটা বাদ আছে। তো এই ইন্টারভিউ এবং কাউন্সিলিং খুব দ্রুতই হয়ে যাবে, আশা করা যায় 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে সেই সমস্ত সম্মানীয় বন্ধুদেরকে বিদ্যালয়ে পাঠানো হবে এবং আপার প্রাইমারি কমপ্লিট হয়ে যাবে। আপার প্রাইমারি টেটের যে বিজ্ঞপ্তি সেটাও কিন্তু 2025-এই ঢুকছে। তো এই সুযোগকে কখনোই হাতছাড়া করবেন না। তো আপনাদেরকে বারবার বলবো যে সেই প্রিপারেশন করতে থাকুন, কন্টিনিউ করুন, সেই প্রিপারেশনকে জোরদার করুন। নেগেটিভ চিন্তা থেকে নিজেকে, নিজের ব্রেনকে মুক্ত রাখুন, বন্ধু ফ্রেন্ড সার্কেল থেকে নিজেকে মুক্ত রাখুন। আর নিউ এসএলএসটি নোটিফিকেশন সেটাও কিন্তু চলে আসছে 9 to 12, অর্থাৎ 9, 10, 11, 12 সেই নোটিফিকেশনও কিন্তু চলে আসবে। কারণ আমরা জানি যে কমিশনের হাতে যথেষ্ট পরিমাণের যে আপডেট ভ্যাকেন্সি সেটা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে কমিশনের যে সমস্যা, সেই সমস্যা মিটে গেলেই দ্রুতই কিন্তু নোটিশ জারি হয়ে যাবে বা বিজ্ঞাপন দিয়ে দেবে। এক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। তো আমরা 7ই জানুয়ারি যে ওবিসির কেসের যে আপডেট এবং
26,000 চাকরি বাতিল মামলার যে আপডেট সেটা অবশ্যই এক্ষেত্রে দেখব যে তার কি রায় আসে। তো প্রত্যেককেই বলবো যে আপনারা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন আছে, যারা শিক্ষক হতে চান, যারা তার জন্য প্রিপারেশন করছেন, পজিটিভলি নিয়েছেন, অবশ্যই পজিটিভ নিয়ে আপনারা আপনাদের শিক্ষক হওয়ার স্বপ্নকে সার্থক করুন। এর জন্য যে প্রিপারেশন, যে পরিশ্রম, সেই পরিশ্রম আপনারা চালিয়ে যান। 100% আপনি চাকরি পাবেন, এটুকু বলতে পারি। আপনার বাবা-মায়ের স্বপ্ন সার্থক হবে, আপনার স্বপ্ন সার্থক হবে। তো এই ছিল শিক্ষক নিয়োগের বিশেষ আপডেটগুলি। এরপরে আসি, যে সমস্ত বন্ধুরা বিএড পার্সুইং, তারা কি এই এক্সামগুলোকে, এই নোটিশ এলে তারা কি বসতে পারবে? তো এই ক্ষেত্রে আমরা জানি যে নিউ এসএলএসটির ক্ষেত্রে সেক্ষেত্রে কমপ্লিট বিএড এর প্রয়োজন হয়। আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এর আগে কমপ্লিট বিএড সেক্ষেত্রে লেগেছে। তো অবশ্যই বলা যায় যে বিএড কমপ্লিট লাগবে, 90% ধরে রাখুন। তো দেখা যাক যে গেজেট, সেই গেজেট কি উল্লেখ করে, সেই গেজেটে কি আসে, তো নেক্সট বার অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর যে সমস্ত বন্ধুদের এজ হয়ে যাচ্ছে, এজ বৃদ্ধিটার ব্যাপারটা বলি, বা হ্যাঁ, কমিশন অবশ্যই এবার কিন্তু এজ কিন্তু বাড়াচ্ছে। সেটা পিএসসির ক্ষেত্রেও এজ বাড়ানো হবে, এসএলএসটির ক্ষেত্রেও কিন্তু এজ বাড়ানো হবে। তো আমরা জানি জেনারেলের ক্ষেত্রে যে এজটা আছে তার থেকে হয়তো 2 বছর এক্সট্রা বাড়ানো হবে। তো যে সমস্ত বন্ধুরা এখনো ভাবছেন যে আপনাদের এজ শেষের দিকে, তো অবশ্যই এই ক্ষেত্রে একটা মুভমেন্ট বা আন্দোলন করতেই পারেন, কর্মসূচি গ্রহণ করতেই পারেন। তো অবশ্যই আপনাদের করা উচিত বলবো, যে সমস্ত বন্ধুদের যে এজ শেষ হয়ে যাচ্ছে সেই এজ যাতে কমিশন অবশ্যই একটা চিন্তাধারা নেয় এবং তাদের যে সুযোগ, সেই সুযোগ যাতে দেওয়া হয় সেই সমস্ত প্রার্থীদের যাদের এজ শেষের দিকে বা শেষ হয়ে গেছে। তো এই বিষয়ে আপনারা অবশ্যই একটি ডেপুটেশন গ্রহণ করুন, গ্রুপ করে অবশ্যই। প্রত্যেককে কিন্তু এক্ষেত্রে আপনাদের যে গ্রুপ, সেই গ্রুপে আসা উচিত এবং আপনাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশনে অংশগ্রহণ করা উচিত। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবশেষে আবারও বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।